এবার দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। সুপার 8-এর লড়াই শেষে বিশ্বকাপের 4 সেমিফাইনালিস্ট চূড়ান্ত। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা খেলবে আফগানদের বিপক্ষে, ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। এবং ঘোরে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের মিশনে আর্জেন্টিনার প্রতিপক্ষ চিলি, জয়ের নেশায় বুঁদ লিওনেল স্কালোনি। সুপার 8-এর শ্বাসরুদ্ধকর লড়াই শেষ। চূড়ান্ত বিশ্বকাপের সেমিফাইনালের 4টা দল 27 জুন প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। একই দিন রাত 8:30টায় দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ব্রায়ান লারা স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে উত্তাপ ছড়াতে প্রস্তুত ইতিহাস গড়া আফগানিস্তান, তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের আগে ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা ছাড়া আফগানদের নিয়ে বাজি ধরার সাহস পায়নি কেউ, কিন্তু সেই ভবিষ্যৎবাণী 16 আনা সত্য প্রমাণ করে ইতিহাসে প্রথমবারের মতো সেমির টিকিট কেটেছে রশিদ খানের দল। শক্তিশালী অস্ট্রেলিয়ার পর বাংলাদেশকেও হারিয়েছে তারা। আফগান কাবুলিওয়ালাদের বিজয় গাথা সেমির মঞ্চেও দেখার অপেক্ষা সমর্থকদের। তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা সুপার 8-এ হারেনি একটি ম্যাচও। ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে 6 পয়েন্ট নিয়েই সেমির মঞ্চে জায়গা পেয়েছে তারা। চাপের মুখে ভেঙে পড়া প্রোটিয়াদের সামনে সুযোগ নিজেদের পুরনো চৌকার্স তকমা ঘোচানোর। আফগানদের প্রথম সেমিফাইনালে হারিয়ে সেটাই করে দেখাতে চায় দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ক্রিকেট দুনিয়ার দুই পরাশক্তি ভারত ও ইংল্যান্ড। বিশ্বকাপের সুপার 8-এর 3 ম্যাচে দাপটের সঙ্গে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। বাংলাদেশ, ভারত ও আফগানিস্তানকে হারিয়ে গ্রুপ 1 থেকে সেমির টিকিট কেটেছে রোহিত শর্মার দল। গায়ানায় দ্বিতীয় সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের স্বপ্ন ভেঙে বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিতে পা রেখেছিল 3 লায়ন্স। 2022 সালের সেমিফাইনালেও দেখা হয়েছিল ইংল্যান্ড ও ভারতের। সেবার 10 উইকেটে টিম ইন্ডিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল ইংল্যান্ড। পরে শিরোপাও ঘরে তুলেছিল তারা। এবারও তেমন কিছুর অপেক্ষায় ইংলিশ সমর্থকরা। পারভিন আক্তার, সময় সংবাদ। ভিন্ন প্রসঙ্গ, অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ তৈরির পর দেশে ফিরেই বিমানবন্দরে সংবর্ধনায় সিক্ত হলেন আর্চার সাগর ইসলাম। তার এমন অর্জনে আরও বড় পরিসরে সংবর্ধনার পরিকল্পনা ফেডারেশনের। এবার অলিম্পিকে ভালো করার প্রত্যাশা সাগরের। দেশের ক্রীড়াঙ্গনে সম্ভাবনাময় ডিসিপ্লিনের নাম আর্চারি। আন্তর্জাতিক অঙ্গনে বেশ ভালো ফলাফল করায় বহুদিন ধরেই এই ডিসিপ্লিন নিয়ে আশায় বুক বাঁধেন দেশের ক্রীড়াপ্রেমীরা। এবার আলোর দিশা পেল সেই আর্চারি। তুরস্কে পাড়ি জমিয়ে সাফল্যের দেখা পেয়েছেন লাল সবুজের প্রতিনিধিরা। আন্তালিয়াতে অনুষ্ঠিত কোটা প্লাস টুর্নামেন্টে অংশগ্রহণ করে ভালো ফলাফলের সুবাদে এবার সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পেলেন বাংলাদেশের আর্চার মোহাম্মদ সাগর ইসলাম। টুর্নামেন্টের রিকার্ভ পুরুষ এককের সেমিফাইনালে উঠে অলিম্পিকের টিকিট নিশ্চিত করেন সাগর। দেশে ফিরতেই এবার বিমানবন্দরে সংবর্ধনা দেয়া হলো তাকে। ফেডারেশনের কর্মকর্তারা ফুল দিয়ে বরণ করে নেন সাগরকে। নিজের প্রতি বিশ্বাস ছিল এবং এটা আমাদের জন্য লাস্ট একটা চান্স ছিল। ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি এর আগে ওখানে যাওয়ার আগে। নাহলে আমাদের লাস্ট প্রিপারেশন ছিল আমাদের ন্যাশনাল। ইচ্ছা তো সবসময় বড় থেকে ইনশাল্লাহ বাংলাদেশের জন্য মেডেল বই আনবো, যেহেতু আগে কেউ পায় নাই বাংলাদেশের। ইনশাল্লাহ চেষ্টা করব। সাগরের এমন সাফল্যে খুশি ফেডারেশন। আরো বড় পরিসরে তাকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা কর্তাদের। বাংলাদেশের জন্য তো এটা বিশাল অর্জন, কারণ স্বাধীনতা উত্তর বাংলাদেশে যদি আমরা তাকিয়ে দেখি, একতা আর্চারি কোনো প্রতিযোগিতায় খেলে পদক জয়ী হয়ে সরাসরি অলিম্পিকের সুযোগ পেয়েছে। আমাদের সেই যদি ইয়ুথ অলিম্পিক ধরি, মিলন পেয়েছিল স্বর্ণপদক, সেই সুবাদে ইয়ুথ অলিম্পিকে খেলেছিল, সেই একমাত্র খেলোয়াড় যে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল। তারপর রোমান্স নাম 19 সালে পেয়েছে। Very happy that this is the second time in archery that we could make that for Tokyo and now for Paris also, that Sagar made a place for the Olympic Games for our country. Very big World Cup before Olympic Games, all was there. Yeah? The biggest countries, we had 60 plus countries. Now we have to see Federation and BUA have to decide to develop see the situation. শুধু সাগরই নন, কোটা প্লাস টুর্নামেন্টে অংশগ্রহণ করেন আরও বেশ কয়েকজন বাংলাদেশি আর্চার। তাজিন খন্দকার, সময় সংবাদ। এবার কোপা আমেরিকার খবর। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের মিট লাইফ স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সকাল 7টায়।
থামছেই না আর্জেন্টিনার জয়রথ। বিশ্বকাপ জেতার পর যেন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। জিতে চলেছে একের পর এক ম্যাচ। ১৬তম কোপা শিরোপা জয়ের মিশনেও দারুণ শুরু করেছে আলবিসেলেস্তারা। নিজেদের ১৬তম কোপা শিরোপার মিশনটা দারুণভাবে শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে স্বস্তির জয় পেয়েছে আকাশী নীল। এবার গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের প্রতিপক্ষ চিলি। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এ ম্যাচে মুখোমুখি হবে দুদল। যদিও সাম্প্রতিক পারফরমেন্সে মোটেও ভালো অবস্থানে নেই লা রোজা। সব মিলিয়ে নিজেদের খেলা শেষ ৬ ম্যাচের মাত্র ১ ম্যাচে জয় পেয়েছে চিলি। ৩ ম্যাচে ড্র আর ২ ম্যাচে হার আছে তাদের। অন্যদিকে নিজেদের শেষ ৬ ম্যাচে আর্জেন্টিনা ৫টিতেই জয় তুলে নিয়েছে, হার আছে ১টিতে। দু দলের মুখোমুখি দেখায় পরিসংখ্যান কথা বলছে আর্জেন্টিনার পক্ষে। শেষ ৫ দেখায় চিলির বিপক্ষে ৩ ম্যাচে ড্র আর ২ ম্যাচে জয় আছে আর্জেন্টিনার। এছাড়া ইনজুরির কোনো চিন্তা নেই আর্জেন্টিনা শিবিরে। একাদশ সাজাতে পূর্ণ ফিট স্কোয়াড পাচ্ছেন কোচ লিওনেল স্ক্যালোনি। জয়ের লক্ষ্যে সম্ভাব্য ৪-৩-৩ ফরমেশনে একাদশ সাজাতে পারেন কোচ। থাকছেন লাউতারো মার্টিনেজ, ডি মারিয়া, লিওনেল মেসি সহ শেষ ম্যাচে কানাডার বিপক্ষে গোল করা আলভারেজ, যে কারণে বেশ নির্ভর হয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। এদিকে শেষবার ২০১৬ সালে কোপা আমেরিকা শিরোপা ঘরে তুলেছিল চিলি, তাই শিরোপা পুনরুদ্ধার করতে চায় তারাও। প্রথম ম্যাচটা ড্র করলেও এই ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে তুলে নিতে চায় রিচার্ড গ্যারেসের শিষ্যরা। তবে চিলির শিবিরে আছে ইনজুরির চিন্তা। চোটের কারণে দলে থাকছে না ইগোর লিসনস্কি, থাকছেন না দিয়াগো ভ্যালদেস। তবে ব্রাহিম দিয়াজ, এরিক পালগারের ওপর ভরসা রাখছেন কোচ। শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে সম্ভাব্য ৪-২-৩-১ ফরমেশন নিয়ে মাঠে নামতে পারে চিলি। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ডেভিড ওয়ার্নার। টেস্ট ওয়ানডের পর এবার টি-20 থেকেও নিজেকে সরিয়ে নিলেন অজি ক্রিকেটের এই বর্ণময় চরিত্র। এর মাধ্যমে শেষ হলো অস্ট্রেলিয়ান ক্রিকেটের এক বর্ণাঢ্য অধ্যায়ের। বাংলাদেশ আর আফগানিস্তানের ম্যাচের সঙ্গে টিকে ছিল অস্ট্রেলিয়ার সেমিফাইনাল খেলার সমীকরণ। তবে আফগানিস্তানের বিপক্ষে লাল সবুজ হারার পর সেই সম্ভাবনা শেষ হয়ে যাওয়ায় এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন ডেভিড ওয়ার্নার। ওয়ানডে এবং টেস্ট থেকে অবসর নিয়েছিলেন আগেই। এবার টি-20 ফরম্যাটকেও বিদায় বললেন অস্ট্রেলিয়ান এই ওপেনার। অস্ট্রেলিয়ার হয়ে সব শিরোপাই জিতেছেন ওয়ার্নার। ক্যারিয়ারে সে অর্থে আক্ষেপের কিছু নেই তার। তবু শেষটা হয়তো একটি শিরোপা দিয়ে রাঙাতে চেয়েছিলেন অজি তারকা। তবে ভাগ্য যেন এবার সহায় হয়নি ক্যাঙ্গারুদের। আর দল বিদায়ের সঙ্গে সঙ্গে নিজের প্যাডব্যাকটাও তুলে রাখার সিদ্ধান্ত নেন সতীর্থদের প্রিয় হাম্বুল। বিশ্বকাপ জয়ী ইনিংস থেকে স্যান্ডপেপার কাণ্ড সব জায়গাতেই ওয়ার্নার ছিলেন মুখ্য চরিত্র। তাই এমন বর্ণময় একজনকে স্বাভাবিকভাবেই মিস করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। ওকে আমরা অবশ্যই মিস করব। তার মতো এমন একজন ক্রিকেটারকে স্কোয়াডে না পাওয়াটা অবশ্যই আমাদের জন্য শূন্যতা তৈরি করবে। তবে আমাদের এগিয়ে যেতে হবে, আমাদের সামনে ভালো করতে হবে। ট্রফি দিয়ে সতীর্থকে বিদায় জানাতে চেয়েছিলেন সতীর্থরা, কিন্তু একটা ট্রফি তো আর ওয়ার্নারের ক্রিকেট ক্যারিয়ারের পরিচয়ক হতে পারে না। তাই তো আড়ম্বর আয়োজনে তাকে বিদায় জানানোর উপলক্ষ চান ট্রাভিস হেড। সে আমাদের সেরা ক্রিকেটারদের মধ্যে একজন। তাকে আমরা একটি স্মরণীয় বিদায় দিতে চাই। ওর ভবিষ্যতের জন্য শুভকামনা। অজিদের হয়ে 2টা ওয়ানডে বিশ্বকাপ, একটা টি-20 বিশ্বকাপ এবং একবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে ডেভিড ওয়ার্নার। 37 বছর বয়সী এই ব্যাটার 39টি সেঞ্চুরি করেছেন তার আন্তর্জাতিক ক্যারিয়ারে, আর রান করেছেন 19,000। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সুপার 8-এর লড়াই শেষে বিশ্বকাপের 4 সেমিফাইনালিস্ট চূড়ান্ত। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা খেলবে আফগানদের বিপক্ষে, ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। এবং ভোরে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের মিশনে আর্জেন্টিনার সামনে চিলি। জয়ের নেশায় বুঁদ লিওনেল স্ক্যালোনি।